গাইস, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি একদম শাড়ি টাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো চলো যাওয়া যাক। রাস্তায় ফুচকার দোকান চোখে পড়াতেই গাড়ি দাঁড় করিয়ে চলে গেলাম বর্মশাইয়ের সাথে ফুচকা খেতে। ঠিক আছে। সো গাইস, ফাইনালি চলে এসেছি আমি আমার বাড়িতে। তো এখন লক খুলছে। তো চলো, এই ছিটকিনটা খোলো। বাবা, লিফট আমাদের জন্য তাড়াতাড়ি চলে এসছে নাকি গো? অটোমেটিক্যালি লিফট চলে এসছে আমাদের জন্য। এলো কিন্তু নিজেই এলো। আমরা কিন্তু কেউ কিছু করিনি। হাই এভরিওয়ান। দেখতেই পাচ্ছ আমার মিষ্টি চলে এসেছে বাইরে আমাকে ওয়েলকাম করতে। তো আজকে আমাদের ঘরে অনেকে আছে, অনেকে আসবে। এটা আমি এখানে লাইনগুলো জেলে দিই। তো প্রথমে মিষ্টি আমাদের ওয়েলকাম করছিল। আর এখানে রয়েছে আমার সোনা মা আর মাসিকে, তো ছোট মাসিকে তো সাথে করে নিয়ে এসেছি। আর আসলে এই যে আমার মা এখানে লুকিয়ে গেছে, তো আমি ওকে দেখাবো। ঠিক আছে, ও ক্যামেরার সামনে আসতে চায় না, জানি না কি প্রবলেম, বাট নিজে নিজে ভিডিও রিলস বানায়, খুব ভালো রিলস বানায়। তো আমি ওর লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা দেখো। ওকে চলো। আর আমার বর তো আছেই ক্যামেরার পেছনে। বাড়িতে এসেই মায়ের কাছ থেকে গয়না একটু চেয়ে নিলাম, অল্প স্বল্প, মায়ের মন্দিরের ওখানে যাব বলে। তো এই হারটা পরে নিলাম। একটু কানেরটা পরে দাও না। তুই কি দেখছিস? সুন্দরী সুন্দরী ভালো লাগছে। তুই আমার এটা কোথায় গেল? হ্যাঁ, ঝুলছে। ভালো লাগছে। চলে গেছিলাম পাড়ায় পুজো দিতে। শীতলা মা এবং মনসা মায়ের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো রাতে কালী পুজো হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতেই পাচ্ছ এখানে এখন পুজোর গোছানো শুরু হয়। তো আমি তো পুজো দিইনি, মাসি দিল পুজো এখন। আর এই যে তো আজকে বোনও আমার সাথে এসছে পুজোর এখানে। তো আমরা যখন অনেক ছোট ছিলাম, তখন আমাদের 4-5 বছর বয়স হবে। আমার বোন আমার থেকে বেশি ছোট না খুব একটা, কিন্তু আমরা দুজন মিলে মানে আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে যাওয়া হতো, আমরা এখানে বসে থাকতাম। আর এই যে মাসি মাঝখান থেকে সবার ছোট চলে এসছে। তো তোর মনে পড়ছে সেই দিনগুলো? হ্যাঁ, সেই সারা রাত জেগে ছোটবেলায় আমরা সারা রাত জেগে সারা রাত বসে থাকতাম, পুজো হতো। ঠিক আছে, আমরা যখন ফুচকা খেতে শুরু করেছিলাম তখন এখানে শুধু লাল ফুচকা দেওয়া, মানে আলু দেখা যেত না, শুধু লাল রং দেওয়া হয়, তাই তো? ঠিক আমরা এখন দেখাতে পাচ্ছি না। এই জায়গাটার উপর একটা 4তলা বাড়ি ছিল, ঠিক আছে? ওই বাড়িটার ছাদের ওপর থেকে অর্ডার করা হতো, নিচে বানিয়ে রাখা হতো, আমরা নিয়ে গিয়ে খেতাম। আর এই গরমকালের এই ওয়েদারটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ এই সময় আমরা সবাই একসাথে পুরো বাড়ির লোক ছাদে বসে ব্যাপক মজা করতাম। আর তারপর হচ্ছে আমি এখানে যখন যখন এখানে ফার্স্ট টাইম ফুচকা খাই, তো তখন আমি 2 টাকার 5টা খেতাম। যখন আমি প্রথম ছোটবেলায় ফুচকা খেয়েছি 2 টাকার 5টা, ঠিক আছে? আর যদিও ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে আমি অলরেডি ফুচকা খেয়ে এসেছিলাম, কিন্তু ফুচকায় না নেই। আমার মতন কারা আছে যারা ফুচকায় না বলো না? তো চলো, আমরা বাটি নিয়ে শুধু একজনের কাছেই দাঁড়াই। কোথায়? ফুচকার দোকান। আমরা বাটি ধরে দাঁড়িয়ে আছি, ফুচকা খাচ্ছি না। ছাড়া খাবে আর এখন সবাই ঝাল। 1-2 টাকা দেবো? দাও। জল নেই? জল দাও। ওখান মধ্যে চুবিয়ে দাও। খাচ্ছে দেখা।
শান্তি করে খেতে দেবে না নাকি? পেছনে কি দেখছিস বলতো? খাবি? হ্যান্ডসামিরা যাতে তুই দেখে তো 10 টাকায় দাও। হয়েছে কি 10 টাকা? বাচ্চা কুমড়ো বানিয়ে নুন দেবে। হ্যাঁ রাখি। এই সবাই টাকা দিয়ে বানিয়ে টানাটানি করছে, বাট আমি ভেবেছিলাম অনলাইন দেবো, মানে ফোনটা হাতে নেওয়ার আগেই সব টাকা দিয়ে দেবো। একবার সোনামা বলছে, একবার আমার বর বলছে, এই করছিল এরা। আর আমার কাছে তো নেই, ফার্স্টেই বলে দিয়েছি, তার জন্য আমার দেওয়া মানিব্যাগ তো তুই নিয়ে দাঁড়িয়েছিস। ও সরি, এই যে আমার হাতে। এখন আমরা তিনজন মিলে বাড়ি থেকে যাচ্ছি। রাস্তাও চেনে না। তো গাইস, এখন আমরা দুজন মিলে বসে গেছি খাবার খেতে। আর খাবারটা দেখে হয়তো তোমরা অবাক হচ্ছে যে আমরা পান্তা ভাত খাচ্ছি। আসলে শীতলা পুজোর দিনকে আমাদের বাড়িতে পান্তাই হয়, আর আমাদের খাওয়াটা দুপুরে খাওয়ার কথা ছিল। আর আমরা দুপুরে আসতে পারিনি ওর কাজের জন্য, যে কারণে আমরা এখন খাচ্ছি। আর আমার মতো কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার ভালো লাগে। দেখো পুরো লঙ্কা দিয়ে চপ, ডাল বড়া সমস্ত কিছু দিয়ে খাচ্ছে এখন গাইস। পান্তা ভাত খেয়ে উঠেই ও খাইনি, আমি খেয়েছি পান্তা ভাত খেয়ে উঠে। মা হাতে আইসক্রিম এনে দিয়েছে। তো এই আইসক্রিমটা দিয়েছে হচ্ছে আমাদের ছোটো মাসি, মানে যে ছিল মালামাসি। হ্যাঁ, তো মালামাসির জন্য থ্যাংক ইউ। আমরা সামনাসামনি বলতে পারিনি, বাড়ি চলে গেছে বলে আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম। তো থ্যাংক ইউ। তো আমরা এবার আইসক্রিমটা খুলে দেখবো। আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, ওর জন্য পাঠাইনি। ডাব আইসক্রিম আরও দেখতে তার জন্য। আমাকে দাও চামচটা। ঠিক করে দাও। বাবা তো বললো তো জানি না, ঠিক আছে ফার্স্ট ও খেয়েছে, সেকেন্ড ওকা। তো কেমন লাগছে? নট ব্যাড, বাট একটা কিছু ওরকম স্মেল লাগছে। ওকে দে, ওকে দে। দেখতে পেলাম। সত্যি হোমিওপ্যাথি ওষুধের মধ্যে একটা লাগছে। আর এখানে মিষ্টি, সবাই বলেছে না নারকেলের মতো ইয়ে লাগছে, টেস্ট লাগছে নারকেল। মিষ্টি কে এত ভালো লেগেছে, চামচ শুদ্ধ খেয়ে নিয়েছে। এত ভালো লেগে এই যে দেখা ওকে দেখা। এই যে চিন্তা করছি না কেন? সো গাইস, ফাইনালি বাড়ি যাওয়ার পালা। তো টাটা।